আসসালামু আলাইকুম। আমি সাদ আছি আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি, সেটার জন্য অনেক অনেক দুঃখিত। এখন কথা হচ্ছে, আমি কথা না পারে আমার একটু তাড়া আছে। তার কারণ হচ্ছে আমার কী বলে 8টার সময় গাড়ি। সো এখন বাজতেছে প্রায় 7টা 10, দেরি হয়ে গেছে। তো এখন কথা না পারে তাড়াতাড়ি আমি গিয়ে খাবো, খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে তারপরেও বাসটা ধরতে হবে। বাস কেটে মিস এখন হয়ে গেলে সূর্য আমার ট্রেন উঠে মিস হয়ে হচ্ছে গেলে আপনাদেরকে আপনার আপডেট দেওয়ার জন্য বলে 8:30টার দিই। দিকে। তো এখন আমি বাজতেছে যাচ্ছি হচ্ছে 7:10। তো এখনো পোর্টসমাউথ। আকাশ আমি থাকি অন্ধকার। কার্ডিফে, কিন্তু আজকে যাবো পোর্টসমাউথ। তো বাকি এই সব হচ্ছে ডিটেলস পরে আজকে দিচ্ছি। তাড়াতাড়ি ডিম ভেজে নিলাম, পরোটা ভেজে নিলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি টাইমলি রেডি হতে পেরেছি। এখন বাজতেছে 4:52, সরি 7:52। তাড়াতাড়ি এখন বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ডে গিয়ে বাকি কথা বলছি। তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু টাইমলি করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। সো আসুক, আল্লাহ করে সব সেফলি, মানে ফুললি সেফ জার্নি হইলেই হলো আলহামদুলিল্লাহ। আকাশে এখন দেখতে পাচ্ছেন সূর্যটাও ঠিকমতো এখনও ওঠে নাই, কারণ হচ্ছে আজকে সানরাইজ মেবি 8:30 সামথিং। সো এখন বাজতেছে 8টাও এখনও ঠিকমতো বাজে নেই, তাও মানে আকাশে আধো আধো আলো ফুটছে আর কি। তো এর বাসে মধ্যে উঠে বেরিয়ে গেছে পড়লাম, আর আকাশ অনেকটাই আলহামদুলিল্লাহ মেঘাচ্ছন্ন। সেফলি জার্নিটা শুরু করতে সো পারলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেও আছে। আহ, আর মাত্র 7 মিনিট বাকি। এসছি, বাসে করে যাব কার্ডিফ সেন্ট্রাল। সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে ট্রেন নিয়ে যাব পোর্টসমাউথ। আমি যে বাসায় আছি সেই বাসার পাশেই আপনার আরেকটা ট্রেন স্টেশন আছে, ওখান থেকেও আমি চাইলে ট্রেন নিতে পারতাম, কিন্তু ওই ট্রেনে গেলে হতো কি আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইতো। মানে ওই ট্রেনটা একটু লেটে যাইতেও আমার লেট হইতো। তো আমি আগে আগে যেন যেতে পারি সেজন্য কার্ডিফ সেন্ট্রাল থেকে ট্রেনের টিকিট কেটেছি। তো আমি এখন আগে কার্ডিফ সেন্ট্রাল যাব, ওখান থেকে ট্রেন নিয়ে তারপর ডিরেক্ট পোর্টসমাউথ ইনশাল্লাহ। তো যেতে থাকি, আপনাদেরকেও দেখাতে থাকি। তো চলে এসেছি কার্ডিফ সেন্ট্রাল ট্রেন স্টেশন। আমার ট্রেন হচ্ছে 9:18-তে। তো ট্রেনে উঠে বসে গেলাম। এখন হচ্ছে একটা উইন্ডো সিট দেখে বসছি আর কি, যেন আপনাদেরকে ভিউটা ঠিক মতো দেখাতে পারি আর নিজেও একটু দেখতে পারি। তো ট্রেনে উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন কার্ডিফ সেন্ট্রাল থেকে উঠেছি। তো এই পাশে একটা লাল ব্রিজ ছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। নিতে নিতে যদিও পিছনে চলে গিয়েছে।
তো টিকিট চেক করতে চলে আসলো। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে যাওয়ার পথে ব্রিস্টল পর্যন্ত গিয়ে তারপর ট্রেনটা উল্টো দিকে হাঁটা ধরছে, মানে রুট ম্যাপটাই ছিল এরকম, মানে রুটটা ছিল অনেকটা ওয়াই সিস্টেমে। সো আগে ব্রিস্টল পর্যন্ত গিয়ে তারপর আবার উল্টো যেতে হয়েছে। তো চেষ্টা করছি কোনো সিট চেঞ্জ করে আপনাদেরকে যেন সামনের দিকে ভিউ দেখাতে পারি, মানে নিজেও যেন উল্টা যেতে কেমন যেন লাগছিল। তো ফাইনালি একটা সিট পাইলাম, বসে গেলাম। ওই যে ওই দিকে সিটটাতে আমি ছিলাম আগে, এখন এখানে চলে আসছি। এখন আপনারা সোজা সামনের ভিউ দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তো এর মাঝখানে আবার ওই টিকিটটাও দেখিয়ে দিলাম, স্ক্যান করে নিল। তো সব ডান, আলহামদুলিল্লাহ। এখন আর কি যেতে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি মেইনলি পোর্টসমাউথ যাচ্ছি সানডেতে, 18 তারিখ। আর এই ভিডিওটা আমার ছাড়তে এত লেট হলো তার কারণ শ্যুট করা হয়ে গিয়েছিল। আমি তো আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাতে পেরেছি, সব কিছুই হয়েছে। কিন্তু দেখা গেছে কি, মানে আমার একটু মনটা খারাপ ছিল কোনো একটা কারণে। তো পরে ভাবলাম যে এডিট করব না ভিডিওটা, এডিট করব না, ছাড়বো না। পরে ভাবলাম যে শ্যুট করা হয়ে গিয়েছে, শুধু 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 একটা এডিটের জন্য ভিডিওটা আটকে রাখবো। আর এমনিতেও দেখা গেছে আমি চ্যানেলে ভিডিও কম ছাড়ছি। তো ভাবলাম যে যেহেতু রেডি, তো শুধুমাত্র একটা এডিটের জন্য ভিডিওটা ছাড়বো না, ভাবলাম পরে ছেড়েই দিই। আর সামনে যদিও আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা হচ্ছে ওই আমার ভার্সিটিতে ফার্স্ট ক্লাস শুরু হবে নিউ সেমিস্টারে। তো ওই দিনের ভিডিওটাও আমি ওই দিনেও একটা ভ্লগ করব ভাবছি। তো তখন দেখানো যাবে, ওই দিনেও একটা ভিডিও করব, সেটাও ছাড়বো। তো আমার হচ্ছে 26 তারিখে ক্লাস, ওইটা আবার এত দেরি হবে না। ওইটা ভিডিওটা আমি ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি এডিট করে ছেড়ে দেবো। এডিট বলছি কেন, এটা শব্দ উচ্চারণ হবে এডিট, এডিট। যাই হোক, তো ভিউগুলো অসাধারণ হচ্ছিল, জোস জোস ভিউ পাচ্ছিলাম। আর আরেকটা কথা কি, আমি ইউটিউবে ভিডিও বেশি ছাড়ি না, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার ভিডিওতে ভিউ আসতেছে কিন্তু সাবস্ক্রাইব আসছে না। তার কারণ আমি নিজেও জানি না। হয়তো আপনারা, মানে আমার যে সাবস্ক্রাইবার তাদের বাহিরেও নতুন নতুন ভিউয়ার আমার ভিডিও দেখছেন, কিন্তু দেখার পর আর চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। তো একটা জিনিস কি, নিউ কন্টেন্ট ক্রিয়েটর তো দেখা গেছে ইন্সপিরেশন না থাকলে কাজ করা হয় না। তো আমি আপনাদের কাছে ইন্সপিরেশন চাবো, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখবেন, দেখে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। কারণ কি, একটা মানুষ খুব আশা নিয়ে একটা পথে পা বাড়ায়। আমার চ্যানেলটাও নতুন নতুন বলতে কি, খুব অল্প ভিডিও ছাড়া হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আপনারা বেশি বেশি আমাকে ইন্সপায়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যারাই ভিডিওটা দেখছেন, যারাই আমার চ্যানেলে ভিডিও দেখেন, যে কোনো ভিডিওই দেখেন না কেন, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। এতে কি, শুধু আমি না, এতে দুনিয়াতে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেকেই সাবস্ক্রাইবার বাড়লে পরে একটা নতুন ইন্সপিরেশন কাজ করে, আর নতুনদের ক্ষেত্রে এটা বেশি কাজ করে। সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নতুন ভিডিও ভিউয়ার, আমার কন্টেন্ট যারা দেখছেন নতুন, তাদের প্রতি আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিয়ে যাবেন। কারণ কি, আমি আমি না, যে কেউ যদি রেসপন্স ভালো পায় তাহলে আপনাদের সাথে রেগুলার কানেক্টেড থাকে, তাই না? এখন যদি রেগুলার, মানে যদি ঠিকমতো রেসপন্স না পায় তাহলে নিজের একটা মন ভেঙে যায়। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ব্যাপারটা খারাপ দিকে কেউ নেবেন না। এমনি শেয়ার করতে মনে চাইলো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ আমি অনেক দিন ধরেই নোটিস করছি আমার ভিডিওতে ভিউ আসতেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। যাই হোক, এখন এসব কথা বাদ দিই, জার্নিটা এনজয় করি।
I know. Yeah, I've seen her on the phone. It's not a free. Does it look like It makes me legs and legs. But you're so rude. Have you seen it? I don't. That's You what can you tell. tell. You can. That is not realistic. Yeah. You know when it's a dog because you can choose. I don't think she's gonna That take it. baby, she told me the baby is now 1. When that picture was taken, that picture was taken back in May of 25, right? So how the fuck could the baby... She might have তো already. অলমোস্ট চলে এসেছি But নেক্সট স্টেশনে নেমে যাবো that picture of this kid, if it was that up. হচ্ছে What did you guys? এটার পরে What did she say? Did she say her mum does? South. Yeah, she told me Her mum doesn't. She told me her mum does. she told me her mum doesn't. She told me that. What the fuck's going on? She told me her mum does. Are we going this one or that one? Oh my god, I can't fucking walk on this. আলহামদুলিল্লাহ ট্রেন জার্নিটা অনেক সুন্দর ছিল। তো চলে এসেছি পোর্টসমাউথ অ্যান্ড সাউথ সি ট্রেন স্টেশনে, এখনই নেমে যাব। তো ট্রেন থেকে নেমে গেলাম, এখন হচ্ছে হেঁটে হেঁটে ভাইয়ের বাসায় যাব। ট্রেন স্টেশন থেকে মাত্র 15 মিনিটের হাঁটার পথ। চাইলে গাড়িও নিতে পারতাম, কিন্তু শুধু শুধু আমি একা মানুষের জন্য গাড়ি নিয়ে লাভ কি, হেঁটে হেঁটেই চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ট্রাভেল ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অন করে দেবেন, যেন আমার প্রত্যেকটা আপডেটেড ভিডিও, নতুন নতুন ভিডিও যেন আপলোড দেওয়া মাত্রই সবার আগে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।